আসসালামু আলাইকুম এভরিয়ান, আশা করি সবাই ভালো আছেন। ঠিক আছে, তো আজকে আমরা বেসিক্যালি শিখবো হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেগুলা ভ্যালিড আর কি মার্কেটে কাজ করে এরকম কিছু অ্যাডভান্স যে প্যাটার্ন গুলো আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এগুলা নিয়ে কথা বলবো। ঠিক আছে, আর মার্কেটে যেয়ে দেখাবো যে আসলে এগুলা কাজ করে কিনা বাস্তবেই। ঠিক আছে, তো আচ্ছা শুরু করি। হ্যাঁ, আমাদের কিছু ক্যান্ডেল হয় এরকম, আমি যেগুলা কাজ করে আর কি ভ্যালিড এরকম কিছু ক্যান্ডেলের কথা বলবো। ক্যান্ডেল স্টিক তো অনেক হয় যেগুলা মানে এতগুলা মনে রাখা আসলে মানে কষ্টকর। এই কারণে যেগুলা ভ্যালিড বেশি কাজ করে মার্কেটে বেশি পাওয়া যায়, এরকম কিছু ক্যান্ডেল স্টিক প্যাটার্নের ব্যাপারে আজকে কথা বলবো। তো আস্তে আস্তে হয়তো আরো মানে আরো কিছু আরো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এগুলো আস্তে আস্তে শেয়ার করবো। ঠিক আছে, তো আজকে যেগুলো একটু বেশি কাজ করে মার্কেটে এগুলা নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে, তো প্রথমে আছে আমাদের হ্যামার। ঠিক আছে, হ্যামার, এই যে হ্যামারটা হবে এরকম, মানে অনেকে হ্যামার কি মনে করে, এই যে উপরে একটা উইক থাকে ওইটারও মানে হ্যামারের সাথে মিলাই দেয়। ঠিক আছে, এটা হ্যামার না, এটা পিন বার হয়। হ্যামার হবে হলো বডি 25% আর উইক থাকবে আপনার 75% আর কি। ঠিক আছে, এরকম থাকবে। তো এটা হলো হ্যামার। আর এটা হলো ইনভার্টেড হ্যামার, আর একটা আছে, এটা হলো নিচে থাকবে বডি আর উপরে থাকবে উইক। ঠিক আছে, এটা ইনভার্টেড হ্যামার বলে। আর সেম প্যাটার্ন আর দুইটা আছে যেগুলো আমাদের রেজিস্ট্যান্ট লেভেলে হবে, এই দুইটা হবে সাপোর্ট লেভেলে। ঠিক আছে, আর দুইটা আছে সেম, এটা হলো আপনার রেজিস্ট্যান্ট লেভেলে হবে, শুটিং স্টার আর হ্যানিংম্যান। ঠিক আছে, তো শুটিং স্টার আমাদের কিরকম হবে দেখাই দিতেছি। এই যে এটা হলো আমাদের শুটিং স্টার। ঠিক আছে, আর যেটা হ্যানিংম্যান ওটার বডি থাকবে উপরে, উইক থাকবে নিচে, এটা হলো হ্যানিংম্যান। তো এইগুলো আমাদের স্ট্রং ক্যান্ডেল। ঠিক আছে, এটা হলো যদি আমাদের রেজিস্ট্যান্ট লেভেলে শুটিং স্টার হয় তাহলে এটা একটা স্ট্রং ক্যান্ডেল হিসাবে মানা যায়। ঠিক আছে, তো এইটার পরে কি হয়, মার্কেট রিভার্স করে। ঠিক আছে, মার্কেটের ট্রেন্ড পরিবর্তন করে আর কি, যদি আপে যায় আপে থাকে ওই সময় ডাউনে চলে আসে, এই দুইটা হইলে আর কি মার্কেটে। আর এই দুইটা হলো, একটা হলো হ্যামার, একটা ইনভার্টার হ্যামার। ঠিক আছে, এটা হবে সাপোর্ট লেভেলে। অনেক সময় দেখা যায় কি আমাদের মোমেন্টামের পরেও এগুলো আসতে পারে, মার্কেট কন্টিনিউ করতেছে, এরকম কন্টিনিউ করতেছে, আপনার কন্টিনিউ করতেছে, মাঝখানে হয়তো এরকম একটা আসতে পারে। ঠিক আছে, এই যে এরকম আসতে পারে, মানে এরকম আসতে পারে। এখন এইটারে আবার কেউ ভাইবেন না যে এটা হ্যানিং ম্যান হয়েছে, ঠিক আছে, কিবা ইনভার্টার হ্যামার হয়েছে, এইখান থেকে মার্কেট রিভার্স করবে। বাট এটার কালারটা আমি কালারটা দিয়ে দিতেছি। এখন এটার কালার আমি রেড দিছি, এই কারণে সবাই ভাববেন না রেড হইবে, এখানে হয়তো এগুলা সবগুলাই গ্রিন হবে। ঠিক আছে, গ্রিন হবে সবগুলা, সবগুলা গ্রিন হবে। ঠিক আছে, তো এরকম সিস্টেম যদি হয়, আচ্ছা গ্রিন না, এগুলা রেড হবে, রেড। আচ্ছা রেড দিয়ে দিতেছি, রাইট, এগুলা রেড হবে। ঠিক আছে, তো হুট করে একটা ক্যান্ডেল এরকম আসতে পারে। তো এইটারে মানে এটা এটাও স্ট্রং ক্যান্ডেল, বাট এটার পরে মানে রিভার্স করবে না। ঠিক আছে, কন্টিনিউ করবে। এটা একটা স্ট্রং ক্যান্ডেল। এই যে এইখান থেকে মার্কেট মানে এতটুকু উইক দিচ্ছে, কারণ কি মার্কেট এখানে পাওয়ার জেনারেট করছে, করার পরে মার্কেট নিচে আসছে। প্রথমে কি হয়েছে, এইখান থেকে বায়ার উপরে দিয়ে গেছে। আচ্ছা এটা এইখান থেকে কি হয়েছে, বায়ার প্রথমে উপরের দিকে গেছে। ঠিক আছে, তো তারপরে মানে বায়ার তাদের পজিশন ধরে রাখতে পারে নাই, তারপরে মার্কেট মানে সেলার্স এতটুকু পর্যন্ত তাদের মানে যতটুকু দরকার ছিল এতটুকু পর্যন্ত নিয়ে আসছে। তো এখানে কারা স্ট্রং, এখানে আমরা দেখছি মানে সেলার স্ট্রং, এখানে বায়ার স্ট্রং না। তো অনেকে কি করে এইখান থেকে আপে নিয়ে নেয়, যে এখানে আপনার ইনভার্টার হ্যামার হয়েছে, আবার এটা অনেকে হ্যানিং ম্যান ধরবে, ধরে বাস আপের দিকে মেরে দেবে। তো বাট এইখানে এই কাজ করা যাবে না। এইগুলার ক্ষেত্রে মানে যেগুলা প্রযোজ্য, সাপোর্ট রেজিস্ট্যান্ট লেভেলে যদি এগুলা হয় তখন তখন আমরা এগুলা মানে মেনে নিতে পারবো যে না আমার ইভিনিং স্টার হয়েছে, কিবা আপনার এই যে যে কোনো কিছু আর কি, হ্যামার ইনভার্টার হ্যামার এগুলা সাপোর্ট লেভেলে। আমি যেটা বলছি যে হ্যামার ইনভার্টার হ্যামার এটা সাপোর্ট লেভেলে হবে। যদি সাপোর্ট লেভেল হয় তাহলে এটা স্ট্রং ক্যান্ডেল হিসাবে মানা যাবে। আর এটা আপনার
তারপরে মার্কেট রিভার্স করবে, ঠিক আছে, মার্কেটের ট্রেন্ড পরিবর্তন করবে। আর এই দুইটা হলো, একটা হলো আপনার শুটিং স্টার, একটা হলো হ্যানিং ম্যান, ঠিক আছে, এগুলা মানে স্ট্রং ক্যান্ডেল, এগুলার পরে 90% চান্স যে মার্কেট রিভার্স করবে এখান থেকে। আপনি যদি 1 মিনিট কিংবা 3 মিনিট কিংবা 5 মিনিটের ট্রেড নেন, তো এটা মানে ডাইরেক্ট উইন, প্রফিট, ঠিক আছে। তো এই আমাদের টোটাল এই যে 4টা প্যাটার্ন গেল। তো আরো কিছু প্যাটার্ন আছে, যেমন ধরেন আমাদের রেজিস্ট্যান্স লেভেলে, যেমন এখান থেকে একটা প্রথমে বায়ার ক্যান্ডেল আসলো, তারপরে এখান থেকে আবার একটা সেলার ক্যান্ডেল আসলো। তো এগুলা মানে আপনার খুঁজে নিতে হইবে এরকম, ঠিক আছে, আমি মার্কেটে যাই দেখাবো যে কি হয়, সমস্যা নাই। আমাদের এটা হলো মানে ডার্ক ক্লাউড কভার, ঠিক আছে, এটা হবে হলো রেজিস্ট্যান্স লেভেলে। আর এটার অপোজিট যেটা, ওইটা হলো আপনার পিয়ার্সিং লাইন, ঠিক আছে। এটা কি হলো, আচ্ছা এই যে এটা দেখাই দিয়েছি আবার। এই যে, এটা হলো আমাদের ডার্ক ক্লাউড কভার, ঠিক আছে, এটা হবে আমাদের রেজিস্ট্যান্স লেভেলে, ঠিক আছে। এরকম যদি হয়, কোথাও যদি এরকম দেখতে পারেন আপনারা, এটা রেজিস্ট্যান্স লেভেলে যদি এরকম মানে প্যাটার্ন দেয়, আপনি এগুলা কি হয় যে আমরা বলি না যে মার্কেট কোন একটা লেভেলে গেলে তারপরে কনফার্মেশনের জন্য ওয়েট করি, কনফার্মেশন পাওয়ার, তো এইগুলো হলো আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, ঠিক আছে, এখানে আমরা ট্রেড নিতে পারবো না, আমরা এগুলো হওয়ার পরে তারপর ট্রেড নিতে পারবো। তো এখানে অনেকগুলো লেভেল থাকে, যেমন এইখানে যদি এটা স্ট্রং ক্যান্ডেলের একটা 50% লেভেল, আপনার এই যে রেড ক্যান্ডেলের একটা 50% লেভেল আছে, ঠিক আছে, এখানে একটা 50% লেভেল আছে, তারপরে এখানে একটা লেভেল আছে আমাদের, এখানে একটা লেভেল আছে। তো মানে আপনি যদি তারপরও কনফার্মেশন নিতে চান, অতিরিক্ত কনফার্মেশন নিতে চান, তখন আপনি এইখান থেকে যদি ধরেন একটা ক্যান্ডেল ওপেন হয়েছে, আহ, প্রথমে উপরের দিকে গেছে, ঠিক আছে, তো আপনি 50% দিকে যদি রিয়েকশন দেয় আপনার এন্ট্রিতে, তখন আপনার ডাউনের দিকে নিতে পারেন, যদি একটু মানে কনফার্মেশন আর একটু বেশি নিতে চান আপনি। বাট এগুলাতে কি হয়, বেশিরভাগ টাইমে কনফার্মেশন ওরকম লাগে না, আপনি সরাসরি ট্রেড নিয়ে নিতে পারবেন, কনফার্মেশন দরকার নাই কোনো। বেশিরভাগ টাইমে মার্কেট রিভার্স করে এইসব প্যাটার্ন গুলো হওয়ার পর। আর একটা হলো আমাদের পিয়ার্সিং লাইন, ঠিক আছে। পিয়ার্সিং লাইন কেমন হবে, যেমন ধরেন আপনার একটা রেড ক্যান্ডেল আসছে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল আসবে, দেখাইতেছি, এই যে গ্রিন ক্যান্ডেল আসবে এখান থেকে। তো এখানে এই যে ডার্ক ক্লাউড কভার যে আমি এখানে দেখাইছি আপনাদের, এটা সেম সিস্টেম হইতে হবে, ঠিক আছে। এটা যদি আবার 50% এর নিচে হয় তাহলে কিন্তু হবে না, তাহলে আবার মানে অন্য কি মানে অন্য ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়ে যাবে, ওইগুলা দেখাইতাছি না, বাট ওইগুলা একটু মানে কম কাজ করে মার্কেটে, এগুলো একটু বেশি কাজ করে, ঠিক আছে, তাই যেগুলো বেশি কাজ করে এগুলাই দেখাইতেছি, ঠিক আছে। এরকম সেম সিস্টেম হইতে হবে, ঠিক আছে, মানে এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে এটার মানে আপনার 75% মানে কভার করতে হবে, ঠিক আছে, তা নাহলে কিন্তু হবে না। অনেকে আছে যে এটা ফুল এই এই পর্যন্ত আসলে তখনও মানে এই যে এখানে এটা লেভেল হয়ে যায়, তখন এটারে মানে ধরে নিতে পারেন যে ডার্ক ক্লাউড কভার হয়েছে না, এটা হবে তাহলে টু দ্য টপ, ঠিক আছে, টু দ্য টপ। এই যে এটাও দেখাবো, সমস্যা নাই, আগে এটা এটা বুঝেন আগে, ঠিক আছে। তো প্রথমে একটা রেড ক্যান্ডেল আসবে, তারপরে আসবে হলো একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলের মানে 75% কভার করবে, ঠিক আছে, মানে 75% কভার করবে, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে মানে এটা আপনি ধরে নিতে পারেন যে পিয়ার্সিং লাইন হয়েছে, যদি কোনো লেভেলে হয়। এটা যে কোনো লেভেলে হইতে হবে, এখন হুট করে কোনো মানে কোন একটা ট্রেন্ডে এরকম একটা হয়ে গেল, যেমন ধরেন এখানে স্লারের মোমেন্টাম চলতেছে, আমি দেখাই দিই একবারে, কারণ এখানে অনেকে না বুঝে ট্রেড নিলে মানে লস খাইবে। এই যে ধরেন এখানে ক্যান্ডেল আসতেছে, এখানে ক্যান্ডেল আসতেছে, এই যে একটা মোমেন্টাম, সেলারের মোমেন্টাম আছে, এখানে আপনি দেখতেছেন 3টা স্ট্রং ক্যান্ডেল আছে, স্ট্রং না হোক, উইক হোক, নিউট্রাল হোক, যেরকমই হোক, এই মোমেন্টামটা কি মানে 3টা একই কালারের ক্যান্ডেল যদি থাকে তাহলে ওই মানে মোমেন্টাম আছে। যেমন এখানে 3টা রেড ক্যান্ডেল আছে, তার মানে সেলার মোমেন্টামে আছে, ঠিক আছে। তো এরকম যদি থাকে আর হুট করে যদি এরকম একটা গ্রিন ক্যান্ডেল আসে, তখন কিন্তু আপনারা এখান থেকে রিভার্স করতে পারবেন না, এখান থেকে আপনার 90% চান্স যে পরেরটা রেড হবে, ঠিক আছে। এই টপিক গুলো আস্তে আস্তে নিয়ে আসবো, সমস্যা নাই। তো এটা শুধু বুঝেন যে এইগুলা আমাদের যে কোনো একটা লেভেলে হইতে হবে, ঠিক আছে, এখানে এই যে এরকম একটা সাপোর্ট লেভেলে হইতে হবে। এই ক্যান্ডেল গুলো বেশিরভাগ সাপোর্ট লেভেল হবে, ঠিক আছে। তো আমি আবার মানে এগুলো চেঞ্জ করে আমি ভালোভাবে বুঝাই দিতেছি আপনাদের, সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেল ড্রয়িং করে তারপর বুঝাই দিতেছি। আচ্ছা ধরেন এই যে এইটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে।
আর এটা একটা সাপোর্ট লেভেল ধরেন, এটা একটা সাপোর্ট লেভেল, এটা একটা সাপোর্ট লেভেল। এখন আমি সবগুলো আবার আগে বুঝাই দিতেছি নতুন করে, ঠিক আছে? তো যেহেতু এটা সাপোর্টেবল, তা সেহেতু তো এখান থেকে তো অবশ্যই মানে বায়ার আসবে, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল আসবে। আর এটা যেহেতু রেজিস্ট্যান্ট লেভেল, তো এখান থেকে সেলার আসবে অবশ্যই। তো আমরা কি বলছিলাম, যে প্রথমে বলছিলাম যে আমাদের হ্যামার, ঠিক আছে, হ্যামারটা এরকম, বডি, আপনার বডি থাকবে 25%, আর উইক থাকবে 75%, ঠিক আছে। এই যে আমাদের রিয়েল হ্যামার। অনেকেই আউলাই ফেলায়, উপরে উইক আছে, নিচের উইক মানে এত বড় যে যা বলার বাইরে, ওইটারও মানে হ্যামার ধরে নেয়, ঠিক আছে। তো এই মানে হ্যামার গুলো সেম আমি যেরকম দেখাইছি, সেম এরকম হইতে হবে, ঠিক আছে। একটু উল্টাপাল্টা হলে সমস্যা হয়ে যেতে পারে, ওই সময় মানে অ্যাকুরেসিটা একটু কমে যাবে। যদি এরকম হয় আপনার মানে একেবারে মানে 100 মানে 90%ই এগুলা মানে শিওর শর্ট হয়, ঠিক আছে। 100% তো বলা যায় না ট্রেডিং এ, কারণ মার্কেট তো আর কারো কথায় চলে না, ঠিক আছে। তো এইটা হলো রিয়েল হ্যামার, ঠিক আছে। আর ইনভার্টেড হ্যামার হবে এরকম, যে আপনার বডি থাকবে উপরে, বডি থাকবে নিচে, আর উইক থাকবে উপরে, ঠিক আছে। আমি এটার পাশেই দিয়ে দিতেছি, এই যে এরকম থাকবে, এই যে এরকম থাকবে। এটা হলো ইনভার্টেড হ্যামার, ঠিক আছে। এই দুইটা হবে হলো সাপোর্ট লেভেলে। আর রেজিস্ট্যান্ট লেভেলে কি হবে আমাদের, শুটিং স্টার আর হ্যানিং ম্যান, ঠিক আছে। শুটিং স্টার, আমি শুটিং স্টার দিতেছি, শুটিং স্টার দিতেছি, শুটিং স্টার, ঠিক আছে। আর হ্যানিং ম্যান হবে কি, আমাদের নিচে উইক থাকবে, উপরে থাকবে বডি, ঠিক আছে। এখানে বডি থাকবে আর নিচে উইক থাকবে। এগুলা মানে যারা ভিডিওটা দেখবেন, তো এগুলা নোট করে রাখবেন, ঠিক আছে, আউলাইবেন না। কারণ এগুলা বেশিরভাগ টাইমে শিওর শর্ট হয়, তাই এইগুলার উপরে বেশি প্র্যাকটিস করবেন আপনি মার্কেটে। আমাদের তো বেশি কিছু লাগে না মার্কেটে, সারাদিনে দুই একটা শিওর শর্ট নিতে পারলেই হয়। তো আমরা নতুন অবস্থায় বেশি ভুল করি যে আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নিতে যাই, এই কারণে আমাদের লস বেশি হয়। তো এই ভুলটা করা যাবে না, বেশিরভাগ নতুন যারা আছে সবাই এই ভুলটাই করে, মার্কেটে যায় ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নেয় নতুন অবস্থায়। তো নতুন অবস্থায় আপনি জীবন এটা পারবেন না, আপনার মানে কয়েক বছরের অভিজ্ঞতা লাগবে, আস্তে আস্তে নিজে থেকে। এটা কোনো ট্রেডার আপনি শিখাইবে না যে এইভাবে এইভাবে নিলে মানে প্রত্যেক ক্যান্ডেল ট্রেড নিতে পারবেন। ওই আপনারে মানে ভক্কর চক্কর দিয়ে মানে নিয়ে আসবে আপনার মানে ওর গ্রুপে, নিয়ে আসার পরে দেখবেন যে কি শিখায়। ও যে ক্যান্ডেল মানে প্রতি ক্যান্ডেলে ট্রেড নিতে আছে, এগুলো আপনার কখনোই শিখাইবে না যে আপনি প্রতি প্রতি ক্যান্ডেলে এইভাবে এইভাবে ট্রেড নেবেন। ও আপনারে মানে কিছু জিনিস শিখাই দেবে, বলবে যে প্র্যাকটিস করে আপনারা নিজেরা নিজেরা সব করে নেবেন, ঠিক আছে। কেউই বলবে না এগুলা, ঠিক আছে। তো প্রতি ক্যান্ডেলে ট্রেড নিতে হলে আপনাদের নিজেদের মানে মার্কেটে অনেক পরিমাণ সময় দিতে হইবে, প্র্যাকটিস করতে হইবে, তারপর আস্তে আস্তে আপনি পারবেন। তো এটা অনেক সময়ের বিষয়। তো আমরা নতুন অবস্থায় যেটা করবো, যে আমরা কয়েকটা শিওর শট নিবো, ওই মানে কয়েকটা স্ট্র্যাটেজি থাকবে, ওইগুলোর উপরেই কাজ করবো। বাইরে মানে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নেওয়ার চেষ্টা করবো না। যদি চেষ্টা করি তাহলে লস হইবে আমাদের। তো এটা আমাদের হলো আপনার শুটিং স্টার আর হ্যানিং ম্যান। আর এটা হলো হ্যামার, আর এটা ইনভার্টার হ্যামার। তো আহ এগুলো হবে হলো আপনার রেজিস্ট্যান্ট লেভেলে, যেখানটা সেলার আসবে। আর এগুলো হবে সাপোর্ট লেভেলে, ঠিক আছে। তো আরেকটা হলো যে আমাদের ডার্ক ক্লাউড কভার, ঠিক আছে। ডার্ক ক্লাউড কভার হবে প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল আসবে, ধরেন এখানে গ্রিন ক্যান্ডেল। এটা একটা লেভেল, আমি আগে বলছি যে এটা একটা লেভেল, ঠিক আছে। যে কোনো একটা লেভেল হইতে পারে এখান থেকে। ধরেন এখানে গ্যাপ লেভেল আছে, কিংবা কোনো রেজিস্ট্যান্ট লেভেল আছে, রাউন্ড নাম্বার লেভেল আছে। মার্কেট এখান থেকে একবার রিভার্স করছে, আবার মার্কেট এখানে গেছে। তো এটা আমাদের একটা স্ট্রং লেভেল হয়ে গেছে ওই সময়, ঠিক আছে। তো মানে অনেক সময় আছে যে লেভেল কাজ করে না, মানে ওইগুলো তো পিছনে এক ভিডিওতে আমি বলছি যে কি কারণে লেভেল কাজ করে না, ঠিক আছে। তো এই ভিডিওতে আমরা মূলত মানে কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কথা বলতেছি আর কি, যেগুলা মানে সম্পূর্ণ মানে আপনার এগুলো হবে রেজিস্ট্যান্ট লেভেলে, যেগুলো সেলার ক্যান্ডেল, আর এগুলো হবে সাপোর্ট লেভেলে। তো আমরা আরেকটা দেখি, এটা হলো ডার্ক কভার, ঠিক আছে। এইটাও আমাদের রেজিস্ট্যান্ট লেভেলে হবে। একটা গ্রিন ক্যান্ডেল আসবে, তারপরে আসবে হলো একটা সেলার ক্যান্ডেল, ঠিক আছে। সেলার ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হইয়া, এটা উইক হালকা থাকতে পারে, বাট আমি যেভাবে দেখাইতেছি এইগুলার ক্ষেত্রে, এই যে হ্যামার, শুটিং স্টার, এগুলার ক্ষেত্রে কোনো মানে উইক না থাকলে সবথেকে ভালো, অ্যাকুরেসি একটু বেশি থাকবে। বাট এগুলো একটু উইক থাকতে পারে, ঠিক আছে। এগুলা মানে আপনার আইনি মার্কেটে খুঁজে নিতে হবে ওরকম ভাবে। তো এটা হলো আমাদের আপনার ডার্ক ক্লাউড কভার, ঠিক আছে। এটা হলো ডার্ক ক্লাউড কভার। আর আরেকটা আছে, এটা হলো আপনার এই পিয়ার্সিং লাইন, ঠিক আছে। এটাও, আচ্ছা এটা চেঞ্জ করি,
এটা হলো পিয়ার্সিং লাইন। কয়েকটা বিষয় মানে কয়েকটা ক্যান্ডেলস্টিক নিয়ে কথা বলবো যেগুলো মানে মার্কেটে বেশি কাজ করে, অতিরিক্ত কাজ করে, এগুলো নিয়ে কথা বলবো। তো অনেক ক্যান্ডেলস্টিক আছে যেগুলো মনে রাখা মানে মনে রাখতে পারবেন না নতুন অবস্থায়, আস্তে আস্তে পারবেন। বাট ক্যান্ডেলস্টিক ওটিসি মার্কেটে সবচেয়ে বেশি কাজ করে, জিনিসটা আপনারা মানে প্র্যাকটিস করে দেখবেন। তো এখানে প্রথমে একটা রেড ক্যান্ডেল আসবে, তারপরে আসবে একটা গ্রিন ক্যান্ডেল। তো আমি গ্রিন ক্যান্ডেলটাও করতেছি। এইখান থেকে আসবে একটা গ্রিন ক্যান্ডেল। তো এটা মূলত এই আমি যে আগে বলছি না, এটা আপনার এই 75%, 75% কভার করবে। রেড ক্যান্ডেলের যে বডিটা আছে এটার 75% আর কি ফুল ফুলফিল করবে। তো এটা হবে হলো আমাদের পিয়ার্সিং লাইন, ঠিক আছে। আর উপরে এটা হবে ডার্ক ক্লাউড কভার, আর এটা পিয়ার্সিং লাইন। এইসব যদি কোনো লেভেলে যায় এরকম ক্যান্ডেল হয়, আপনার যদি এরকম কনফার্মেশন দেয়, তখন আপনার মানে চোখ বন্ধ করে এখান থেকে আপের দিকে নিতে পারেন। তো আমি আগেই বলছি যে এখান থেকে যদি আপনারা মানে মানে কনফার্মেশন চান, তো তখন আপনারা এখান থেকে এই গ্রিন ক্যান্ডেলের, যেমন এটা যদি পিয়ার্সিং লাইন হয় তাহলে গ্রিন ক্যান্ডেলের 50% একটা লেভেল আছে, তারপরে গ্রিন ক্যান্ডেল ওপেনিং একটা লেভেল আছে। যদি মার্কেট হুট করে নিচে আসে আপনি এখান থেকে সেফটি মার্জিন আপের দিকে নিতে পারেন, আর যদি 50% দিকে রিয়াকশন দেয় তখন আপনি আপের দিকে নিতে পারবেন, ঠিক আছে। এগুলোর অ্যাকুরেসি খুব হাই অ্যাকুরেসি, 90%, 95% অ্যাকুরেসি দিবে আপনার। এই হলো আমাদের চারটা গেল। তো আরো কিছু আছে দেখাইতেছি। সেটা হলো আমাদের স্পিনিং টপ, স্পিনিং, ঠিক আছে। তারপরে এগুলো আচ্ছা, স্প্রিং টপ এটা বাদ দিই, আমি ইভিনিং স্টার আর মর্নিং স্টার দেখাই, ঠিক আছে। মর্নিং স্টার কেমন হবে? মর্নিং স্টার হবে হলো আপনার, মর্নিং স্টার হলো সাপোর্ট লেভেল হবে, আর ইভিনিং স্টার হলো রেজিস্ট্যান্ট লেভেল হবে, ঠিক আছে। তাই মর্নিং স্টার প্রথমে দেখাই। এখানে একটা রেড ক্যান্ডেল আসবে। এটা কি দেওয়া, সেইখানে একটা রেড ক্যান্ডেল আসবে প্রথমে, ঠিক আছে। এখানে একটা রেড ক্যান্ডেল আসবে। আর মর্নিং স্টার আর ইভিনিং স্টার, ঠিক আছে, এই দুইটার ব্যাপারে কথা বলে আজকের মতো ভিডিও অফ করে দিব। তো মর্নিং স্টার আর ইভিনিং স্টার মানে অ্যাডভান্স যতগুলা মানে টপিক আছে সবগুলা বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে। অনেকে আছে মর্নিং স্টার মানে আইডেন্টিফাই করতে পারে না, খুঁজে পায় না, ঠিক আছে, উল্টা পাল্টা মর্নিং স্টার ধরে নিয়ে আসে, ট্রেড নিয়ে পরে মারা খায়, ঠিক আছে। তো এইখানে যে একটা রেড ক্যান্ডেল আসবে মোটামুটি স্ট্রং, ঠিক আছে। একটা রেড ক্যান্ডেল আসার পরে এখান থেকে আসবে হলো একটা, এটা রেড হইতে পারে কিংবা এটা গ্রিন হইতে পারে, আমি রেড দিয়ে বুঝাইতেছি, কিংবা এটা গ্রিন হইতে পারে, ঠিক আছে। হালকা বড়ি থাকবে, হালকা বড়ি, ঠিক আছে, হালকা বড়ি থাকবে, আর দুই পাশে উইক থাকবে, সমান সমান উইক থাকবে, ঠিক আছে। তো তারপরে একটা গ্রিন ক্যান্ডেল আসবে, তারপরে আসবে একটা গ্রিন ক্যান্ডেল এইখান থেকে ওপেন হইয়া, যেহেতু মার্কেট এখান থেকে শেষ হয়েছে তো, বাট এইখান থেকে আসবে, ধরেন এইখান থেকে আসলো। তো মার্কেট এখানে আসার পরে আমরা অনেকে মনে করি যে অনেকে আছে যে আচ্ছা আমি আরো দুই একটা আগে দেখাইতেছি, দাঁড়ান, তা না হলে মানে বুঝতে পারবেন না যে আরো কিরকম স্টাইলে থাকে। এই যে এরকম একটা আছে, আবার অনেকে আরেকটা আছে, এটা দেখাই। এগুলো দেখাইতেছি কারণ আপনারা মানে মানে যেটা ভ্যালিড, যেটা কাজ করে মর্নিং স্টার, ওইটা যাতে খুঁজে পান, এই কারণে এতগুলা দেখাইতেছি, আর তা না হলে একটা দেখাইলে হইতো। তো এখানে প্রথমে একটা রেড ক্যান্ডেল আসবে, ধরেন একটা রেড ক্যান্ডেল আসলো, তারপরে এখানে এখন কি হবে, এই যে এখানে একটা ডোজি আসছে এখানে। তো এটা কিন্তু মর্নিং স্টার হয় নাই, ঠিক আছে। এখানে যদি ডোজি আসে এটা কিন্তু মর্নিং স্টার হয় নাই, এটা মর্নিং ডোজি স্টার, ঠিক আছে। ডোজি স্টার মানে পারফেক্ট মর্নিং স্টার এটা হয় নাই, এখানে হালকা বডি থাকতে হবে। অনেকে শিখায় এখানে একটা ডোজি আসবে তারপর একটা ক্যান্ডেল আসলে এটা মর্নিং স্টার, বাট এটা মর্নিং স্টার না, এগুলো দেখবেন বেশিরভাগ টাইমে কাজ করে না, মার্কেট গ্রিন ক্যান্ডেল আসার পরে রিভার্স করে। আমরা হলো মর্নিং স্টার সম্পূর্ণভাবে হওয়ার পরে আমরা ট্রেড নিব, আমরা তো আর এমন না যে ডোজি হয়েছে তারপরে ট্রেড নিব। মর্নিং স্টার যদি কমপ্লিট নাই হয় তাহলে তো ট্রেড নিলে আমাদের লস হইবেই, ঠিক আছে। তো এটা হলো ডোজি হইলে এখান থেকে বেশিরভাগ টাইমেই মার্কেট রিভার্স করে, ঠিক আছে। ডোজি হইছে এখানে লাস্ট বায়ার একটা মানে বায়ারের ফুল প্রেসার দিয়ে একটা ক্যান্ডেল আনবে, তারপরে দেখবেন রিভার্স করছে মার্কেটে। কারণ কমপ্লিট মর্নিং স্টার যদি না হয় তাহলে বেশিরভাগ টাইমই দেখবেন যে আপনার লস হইতেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসবে, ধরেন এইটা এখানে এই পর্যন্ত আসলো।
এটা কি রেড কেন? এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসবে, ধরেন এই পর্যন্ত গেল। ধরেন এই পর্যন্তই গেল, ঠিক আছে। আচ্ছা, আমি উপরে ইভিনিং স্টার গুলো একটু সেম ভাবে আগে আঁকি, তারপরে একবারে বুঝাই দিতেছি, ঠিক আছে। সেম, সবাই জিনিসটা নোট করে রাখবেন, ঠিক আছে। কারণ মার্কেটে মানে লস করলে তো আপনার মানে টাকাগুলো তো আর উইরা উইরা আসে না, আপনাদের নিজের কষ্টের টাকা, এগুলা লস করলে আপনাদেরই সমস্যা। আচ্ছা, আমি আগে ইভিনিং স্টার ড্রয়িং করি, ঠিক আছে, আঁকি তারপরে দেখাইতেছি। এইখানে এবার আমি আপনার রেড দিয়ে বুঝাইতেছি, বাট এগুলা তো এই যে এখানে যেগুলো আমি বুঝাইছি এগুলা রেড দিয়ে বুঝাইতেছি, এখানে হয়তো গ্রিনও আসতে পারে, ঠিক আছে। তো কালার মানে কালার ম্যাটার করে না, যে কোনো কালার আসতে পারে, গ্রিন আসতে পারে, রেডও আসতে পারে, ঠিক আছে। আমাদের দরকার হলো পারফেক্ট কোনটা মর্নিং স্টার আর কোনটা ইভিনিং স্টার হইতাছে, এইটা মানে খুঁজে খুঁজে বের করা। তো আমাদের এখানে কি কালার হইতাছে এটা দেখার প্রয়োজন নাই, ঠিক আছে। আর অনেকে আছে কি আপনার বাইনারি ট্রেডিং এ, আচ্ছা বইলা রাখি, বাট এটা নিয়ে হয়তো ভিডিও সামনে নিয়ে আসবে, ভলিউম, ঠিক আছে। বাইনারি ট্রেডিং এ কি করে ওরা মানে চার্ট ওপেন করে ওইখানে যাইয়া ভলিউম লাগাই দেয়। তো এটা একেবারে সম্পূর্ণভাবে মানে ফেক, এই ভলিউমটা, ঠিক আছে, এগুলো কোনো কাজই করে না। তো বাইনারিতে আইসা কেউ মানে চার্ট ওপেন করে কেউ ভলিউম লাগাই দিবে না, ইন্ডিকেটর লাগাই দিবেন না, ঠিক আছে। এটা একবারই কাজ করে না। তা আমি বইলা রাখলাম আর কি, অনেকে আছে যে ভলিউম টলিউম লাগাই একেবারে সবকিছু, কোনো ইন্ডিকেটর আপনার মানে কিছু করতে পারবে না, ঠিক আছে। যদি কিছু করতেই পারতো তাহলে মানে কোয়াটেক্স এটা জীবনও দিত না ওরা। এটা দেয় যাতে এটা নিয়ে আপনি উল্টা পাল্টা ভাবে মারা খান, এই মার্কেট থেকে টাকাগুলো দিয়ে যান আর কি, এই কারণে দিয়ে দেয় ওরা, যে এইগুলা নিয়ে কয়েকটা দেখ পেজ হইতাছে, পরেরগুলা দেখবেন যে কি হয়, ঠিক আছে। তো আমি এখান থেকে আপনার ইভিনিং স্টার নেই, তিনটা সেম ভাবে। ও প্রথমে একটা রেড আসবে, পরেরটা রেড আসুক গ্রিন আসুক এগুলো দেখার বিষয় না, আপনি দেখবেন ওটা পারফেক্ট হইলো কিনা, ঠিক আছে। তো তারপরে আসবে সেম ভাবে আরেকটা আনি আমি, সেম ভাবে আরেকটা আনি, সরি এটা হয় নাই, নতুন করে আনতেছি। হয় নাই, চেঞ্জ করতেছি। আচ্ছা ওয়েট, একটু ভুল হয়েছিল। এগুলার ক্ষেত্রে হলো প্রথমে আসবে হলো গ্রিন, ঠিক আছে। প্রথমে গ্রিন আসবে, তারপরে এখানে হয়তো রেডও আসতে পারে কিবা, আরে এরকম হয়ে যেতেছে, চেঞ্জ করি, মাউস একটু সমস্যা করতেছে এই কারণে এরকম হইতেছে। আচ্ছা দেখেন, এগুলা দেখেন ওই কি হইতেছে, এগুলা দেখার দরকার নাই আপনাদেরকে, ঠিক আছে। আমি যেটা বলতেছি এটা ভালোভাবে দেখেন। তো এইখানে যে কোনো কালার আসতে পারে, ঠিক আছে। এখানে যে কোনো কালার আসতে পারে, আমি রেড দিয়ে বুঝাইতেছি, গ্রিন আসতে পারে, ঠিক আছে, গ্রিন আসতে পারে। তো তারপরে এখান থেকে আসবে একটা মানে রেড ক্যান্ডেল আসবে, ঠিক আছে। আরো দুইটা নেই নিয়ে তারপরে আমি বুঝাই দিতেছি একবারে। তো এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসলো, ঠিক আছে। তারপরে সেম ভাবে এখান থেকে একটা রেড আসলো। ধরেন এরকমই, এগুলো দেখার দরকার নাই যে কোথায় কি হইতাছে, উইক তো মিডলই থাকবে, এমন না যে উইক থাকবে আপনার এক সাইডে, ঠিক আছে। সেম সিস্টেম, আবার সেম সিস্টেমে আসবে আরেকটা, এরকমই হয় বেশি মানে বেশিরভাগ টাইমে দেখবেন যে মার্কেটে এরকম তিন ধরনেরই হইতাছে। বাট কোনটা ভ্যালিড আর কোনটা কাজ করবে এগুলো আমি আপনাদেরকে বুঝাই দিব, ঠিক আছে। সেগুলো রেট আসতেছে আবার, একটা গ্রিন ক্যান্ডেল আসার পরে, ধরেন একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তারপরে আবার সেম ভাবে রেড ক্যান্ডেল আসবে,
মানে আমি যেগুলো দেখাইতেছি এগুলো মার্কেটে 100% কাজ করবে, ঠিক আছে? 100% বলা যায় না, বাট 95%, 90% অবশ্যই কাজ করবে। ধরেন আমার এখানে হয়তো মানে আঁকতে একটু সমস্যা হইতেছে, বাট এরকম তো আর মার্কেটে হবে না। মার্কেটে ক্যানেল গুলার সাইজ তো সেম সাইজ থাকে, ঠিক আছে? এমন না যে আমার মতো এরকম হইবে। আচ্ছা, এখান থেকে একটা গ্রিন ক্যানেল আসছে। আচ্ছা, এটা চেঞ্জ করি আমি, এটা হয় নাই, এটা হয় নাই, এখানে একটা শুধু। আচ্ছা, এখানে আমি গ্রিন দিয়ে বোঝাই আপাতত, ঠিক আছে? এখানে কালার রেড দেওয়া আছে, রেজিস্ট্যান্ট লাইন ড্র করছি, ওটা রেড। রেড দিলে বুঝবেন না আপনারা, ঠিক আছে? ধরেন এখানে একটা ডজি আসছে, পরে এখান থেকে একটা সোলার ক্যান্ডেল আসছে। আমি রেড ক্যান্ডেল নেই, তো আমাদের হয়ে যাবে। এখান থেকে একটা ক্যান্ডেল আসছে, এখান থেকে একটা ক্যান্ডেল আসছে। তো আমরা কি করি অনেক সময়, মানে আমি এখানে যেটা বুঝেছি যে আপনার কোনটা কাজ করবে, এটা হলো আমাদের ইভিনিং স্টার, যেটা রেজিস্ট্যান্ট লাইনে হয়ে যে হবে আর কি, যে কোনো লেভেলে যায় এগুলো হইতে পারে। এগুলো হলো আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, ঠিক আছে? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে এগুলাই, ঠিক আছে? এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে, ঠিক আছে? তো এইগুলো আমাদের, আমি প্রথমে এই সাপোর্ট লেভেলের এগুলো বুঝাই। এগুলো হলো আমাদের মর্নিং স্টার, ঠিক আছে? আমাদের পারফেক্ট মর্নিং স্টার কোনটা? আমাদের পারফেক্ট মর্নিং স্টার হলো এইটা, ঠিক আছে? এইটা আমাদের পারফেক্ট মর্নিং স্টার। এটা কেন বলছি, কারণ দেখেন প্রথমে সেলার মানে সেলার ক্যান্ডেল একটা আসছে, স্ট্রং ক্যান্ডেল আসছে, তারপরে সেলার এখানে উইক হয়ে গেছে, ঠিক আছে? মানে সেলার উইক, সেলার ওর পজিশন ধরে রাখতে পারে নাই। তো তারপরে মার্কেট কি করছে, বায়ার আসছে। বায়ার কিন্তু মানে এইখানে মানে সেলারদের যে লেভেলটা আছে, এখানে আমাদের একটা কি লেভেল, মর্নিং স্টার কি লেভেল, ঠিক আছে? আহ সবকিছু নিয়ে কথা বলতে গেলে ভিডিও মানে বেশি বড় হয়ে যায়, নতুন ভিডিও বানাই তো ভাই, এই কারণে মানে কেউ দেখতে চায় না, ঠিক আছে? আমাদের গ্রুপে আমরা ফ্রিতে শিখাই, তারপরও মানে আমরা ফ্রিতে শিখাই। মানুষ মানে টাকা দিয়ে শেখার জন্য পাগল, বাট আমরা ফ্রিতে শিখাই প্রত্যেকদিন লাইভে এসে, এগুলা মানে কেউ দেখে না। সমস্যা এখানে এই কারণেই আমি মানে বেশি বিস্তারিত কথা বলতেছি না, আস্তে আস্তে নিয়ে আসবো সবকিছু। তো আমাদের বেসিক টু অ্যাডভান্স যে ক্লাসটা হইতেছে এই 2 নাম্বার ক্লাস, ঠিক আছে? তো আমাদের এইখানে একটা কি লেভেল আছে, ঠিক আছে? মার্কেট কি করছে, প্রথমে তো স্ট্রং সেলার ক্যান্ডেল আসছে, তারপরে সেলার এখানে উইক হয়ে গেছে, ওর মানে নিজের জায়গাটা ধরে রাখতে পারে নাই, তারপরে বায়ার আসছে। বায়ার কি করছে, সেলার যে মানে সেলারদের যে লেভেলটা আছে, এই লেভেলটা ব্রেক কইরা আমাদের উপরে যে স্ট্রং সেলার যে ক্যান্ডেলটা দিছে, এটার ওপেন লেভেলটাও ব্রেক কইরা উপরে ক্লোজ দিছে। দেখছেন, এই যে এখানে উপরে ক্লোজ দিছে। তো এইটা হলো আমাদের পারফেক্ট মর্নিং স্টার। এগুলা, এইটা 90%, 95% মার্কেটে কাজ করবে। আর বাকি যেগুলো আছে, এগুলো তো মনে করেন আহ এগুলার অ্যাকুরেসি 40 কিংবা 50%, ঠিক আছে? এতটুকু অ্যাকুরেসি পাইবো। আর এটা তো মর্নিং স্টার, মানে এটা তো মর্নিং স্টারের ভিতরেই পড়ে না। এই যেটা আছে এটা মর্নিং স্টারের ভিতরেই পড়ে না, ঠিক আছে? এটা মর্নিং স্টার না, এটা মর্নিং রোজ স্টার, ঠিক আছে? এটার আবার অন্যভাবে কাজ করাইতে হয় মার্কেটে, ঠিক আছে? এই যে অন্যভাবে কাজ করাইতে, এই যে এটা। তো এরকম হইলে আপনি এটা অ্যাভয়েড করে চলবেন, এগুলোর দিকে মানে ফোকাস দেওয়ার মানে দরকারই নাই। আপনি মার্কেটে অন্য মার্কেট চেঞ্জ করবেন না, অন্য মার্কেটে যাবেন, ঠিক আছে? আপনি থাকবেন হলো এইটা হইলে আর এইটা, ঠিক আছে? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, ঠিক আছে? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। তো আমরা কি বলছি, যে দেখেন ও এখানে যা হয়েছে, এখানে এটা কেন রিয়েল, রিয়েল মর্নিং স্টার? এখানে হয়েছে এই যে সেলার ক্যান্ডেল আসছে, তারপরে একটা আবার সেলার এখানে উইক হয়ে গেছে। তো এখানে বায়ার আসছে, বাট বায়ার কি করছে, সেলারদের যে লেভেলটা আছে, আমাদের কি লেভেল, তারপরে এইখান থেকে স্ট্রং সেলার ক্যান্ডেলের 50% লেভেল, তারপরে ওপেন লেভেল, এইগুলা ব্রেক করে উপরে ক্লোজ দিচ্ছে। তখন আমাদের এইখানে একটা লেভেল হয়ে গেছে, এটাও কি লেভেল বলতে পারেন আপনি, এটারও কি কি লেভেল বলতে পারেন। মানে এক একজন মানে লেভেল গুলো আপনারা চাইলে আপনাদের নিজস্ব মতনও নাম দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। বাট আমি যেটা মানে রিয়েল যেটা ওইটা বলতেছি আর কি। তো এইখানে একটা লেভেল হয়ে গেছে, তো এইটা হলো আমাদের পারফেক্ট মর্নিং স্টার। এরকম যদি হয়, আপনি চোখ বন্ধ করে এখান থেকে আপের দিকে ট্রেড নিতে পারেন, 1 মিনিট কিংবা 2 মিনিট কিংবা 3 মিনিট, আপনার ইচ্ছা আর কি। এটা তো আর মনে করেন ফরেক্স না যে এখানে আপনি চাইলেই আপনার ট্রেড ক্লোজ করে দিতে পারবেন যে কোনো সময়। এটা তো বাইনারি, মিনিট শেষ না হওয়ার আগে আপনি চাইলেও পারবেন না, ঠিক আছে? আর মানে যদিও পারেন, বাই চান্স ওইটা আপনি ফেরত পাইবেন না ডলার। তো এই কারণে আপনারা এইসব ক্ষেত্রে এরকম যদি হয় মার্কেটে মর্নিং স্টার, তো আপনারা তখন এন্ট্রি নেবেন। তো এখান থেকে যদি আপনি মানে অফার কনফার্মেশন চান আর কি,
আর বেশি মানে কনফার্মেশন নিয়ে নিতে চান, তো তখন মার্কেট এখান থেকে যদি নিচে আসে, আমি দেখাই দিতেছি, পরে আবার দেখাই না দিলে অনেকে বলবে যে দেখা কিছুই দেখাইলো না। মার্কেট যদি এখান থেকে নিচে আসে, ধরেন এখানে আসছে, এটা 50% একটা লেভেল আছে, বাট এখানেও কিন্তু একটা লেভেল আছে আমাদের, এই যে সেলার ক্যান্ডেল, যে স্ট্রং সেলার ক্যান্ডেল যে ওপেন হয়েছে, এখানে ওপেন একটা লেভেল আছে। মার্কেট যদি এখান থেকে পুশ দেয়, এখান থেকে পুশ দিয়ে যদি গ্রিনে কনভার্ট হয়, তখন আমরা আপের দিকে নিয়ে নেব, ঠিক আছে। এটা আমাদের উইনিং চান্স দিবে প্রায় আপনার 90% কিংবা 92% এরকম, ঠিক আছে। বাট মার্কেট যদি 50% আসে, তখন আমরা সেফটি মার্জিন মানে ভালো একটা সেফটি মার্জিন পাবো এইখান থেকে। যদি 50% থেকে দেয় তাহলে তো ভালো, এটার অ্যাকুরেসি হবে আপনার 95%। বাট মার্কেট যদি হুট করে নিচে আসে, আমাদের এই কি লেভেলে চলে আসে, ঠিক আছে, অনেক সময় দেখা যাইতেছে কি আমি যেরকম মানে ড্রয়িং করছি, আঁকছি, এরকম নাও হইতে পারে, এটা ছোট হবে হয়তো, বাট সেম হবে ক্যান্ডেল গুলা, ঠিক আছে এইখানে। তো যদি কি লেভেলে আসে হুট করে, তো আপনারা এখান থেকে কি লেভেল থেকে নিতে পারেন, এটার অ্যাকুরেসি আরো বাড়বে, ঠিক আছে। ঠিক আছে, 97% কিংবা 95%-এর উপরে, ঠিক আছে, এটা কেন। তো তখন এটা মানে যদি আপনি এখান থেকে সেফটি মার্জিন নিয়ে নেবেন, বাট ঠিক আছে, তারপরে যদি আপনি সেফটি মার্জিন না নিতে চান, আপনি যদি মনে করেন 30 সেকেন্ডের আগে যদি আপনার কাছে সময় থাকে, তখন আপনি যখন এটা গ্রিনে কনভার্ট হবে তখন আপনি নিয়ে নিতে পারেন। বাট আমি মনে করবো যদি কি লেভেলে যায়, যেটা ভালো হয় সব থেকে, যে কি লেভেলে গেলে আপনি এখান থেকে সেফটি মার্জিন নিয়ে নিতে পারেন, ঠিক আছে। এখান থেকে যদি পুশ দেয়, ঠিক আছে, এমন আছে হুট করে এই লেভেল গুলো সম্পূর্ণভাবে ব্রেক করে নিচে চলে গেছে, তখন নেওয়ার দরকার নাই, ঠিক আছে। কারণ এখানে মানে এখান থেকে বায়ার অ্যাক্টিভই হয় নাই, ঠিক আছে, তখন আমরা ধরে নিব যে এটা মানে আমাদের ফেক বায়ার, ঠিক আছে। তখন ধরে নিব এটা আমাদের ফেক বায়ার ছিল এখানে, মার্কেট আমাদের ট্র্যাপ করার জন্য আর কি এরকম করছে, ঠিক আছে, তখন আমরা এটা ধরে নিব। বাট এখান থেকে যদি পুশ দেয়, আমি যেটা বলছি 50% একটা লেভেল আছে এখানে, তারপরে যে আমার কি লেভেল একটা ড্র করছি, তারপরে এখানে একটা লেভেল আছে, এখান থেকে পুশ দিলে আপনারা গেইনে কনভার্ট হওয়ার পরে আপনারা এখান থেকে ট্রেড নিতে পারেন, এগুলো অ্যাকুরেসি খুবই হাই অ্যাকুরেসি দিবে, ঠিক আছে। আর এটা কি হয়েছে দেখেন, এটা তো বুঝছেনই, এটা কি হয়েছে, এটা একটা স্ট্রং ক্যান্ডেল আসছে, দেখেন এইখানে যে সময় মানে সেলার যে উইক হয়েছে, এখানে কিন্তু বায়ার অতটা স্ট্রং মানে স্ট্রং ক্যান্ডেল দিতে পারে নাই, ঠিক আছে। এখানে 50%-এর ভিতরেই বায়ার ক্যান্ডেল শেষ, এই যে এখানে যেটা লেভেল আছে এই লেভেলের ভিতরেই শেষ, 50%ও ব্রেক করতে পারে না। তো এখান থেকে আমরা জানি যে আমাদের একটা স্ট্রং ক্যান্ডেলের 50% একটা লেভেল, তো এখান থেকে তো অবশ্যই সেলার অ্যাক্টিভ হইতে পারে, স্বাভাবিক হওয়াটা স্বাভাবিক। এখান থেকে যদি না হয়, মার্কেট যদি এখান থেকে উপরে যায়, আমাদের এইখানে একটা লেভেল আছে, ঠিক আছে, আমাদের একটা ওপেন লেভেল আছে, সেলার ক্যান্ডেলের ওপেন লেভেল, এখান থেকে অবশ্যই সেলার অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে যদি না হয়, এখান থেকে 99% শিওর যে এখান থেকে সেলার অ্যাক্টিভ হবে। তো আমাদের এই এই এইসব মর্নিং স্টারের ট্রেড নেওয়া থেকে মানে নিজেদের মানে অ্যাভয়েড করতে হবে এই সবগুলা, এই মর্নিং স্টার গুলো আমরা এইটাই নিব, ঠিক আছে। এই যে আমি যে যেরকম দেখাইছি সেম এরকম হইতে হবে, বাট একটু উইক থাকতে পারে, যেমন এগুলাতে একটু উইক থাকতে পারে, হালকা উইক থাকতে পারে দুই পাশে, ঠিক আছে। উইক থাকা স্বাভাবিক, এরকম হালকা উইক থাকতে পারে, বাট এরকম হইতে হবে সেম। এই লেভেলটা যদি ব্রেক করে, তাহলে আমরা স্ট্রং মর্নিং স্টার এটা আমরা মানে ধরে নিতে পারবো, তখন আমরা এখান থেকে ট্রেড নিতে পারি। আর এগুলো হলো মর্নিং স্টার, ঠিক, ইভিনিং স্টার, ঠিক আছে, এই সেম, এইটা আর এটা সেম সেম, ঠিক আছে। এখানে একটা লেভেল আছে, আমাদের কি লেভেল আছে এখানে একটা, এখানে একটা কি লেভেল আছে, তারপরে এইখানে একটা লেভেল আছে, এখানে একটা লেভেল আছে আমাদের, ঠিক আছে। তো এখানে উইক লেভেল আছে, বাট ওই পর্যন্ত মার্কেট যাইবে না, ঠিক আছে, এর আগেই মার্কেট এখান থেকে রিভার্স করবে, ঠিক আছে, এর আগেই মার্কেট এখান থেকে রিভার্স করবে, এই যে মার্কেট এখানে রিভার্স করবে, ঠিক আছে, পুশ দিবে এখান থেকে, যে বলছি তো, মানে প্রথমে তো বলছি এখানে 50% একটা লেভেল আছে, এখানে আপনার গেম ক্যান্ডেলের ওপেনিং একটা লেভেল আছে, এটা ইভিনিং স্টারের, ঠিক আছে। আমি তো নিচে নিচে যেটা আছে ওইটা তো বুঝাইছি মর্নিং স্টার, এটা হলো ইভিনিং স্টার, এইখান থেকে আমাদের ওপেন মানে গেম ক্যান্ডেলের ওপেনে বায়ার ক্যান্ডেলের ওপেনে একটা লেভেল আছে, ওপেন লেভেল একটা আছে, আর একটা আছে কি লেভেল আমাদের, ঠিক আছে, এই যে উইক বরাবর যে লেভেলটা, এটা হলো আমাদের কি লেভেল। তারপরে আছে আমাদের সেলার ক্যান্ডেলের 50% একটা লেভেল, যেহেতু এটা স্ট্রং ক্যান্ডেল, আমাদের এই বার ক্যান্ডেলটা আসছে গ্রিন ক্যান্ডেল, এটারে যেহেতু ব্রেক করছে, তার মানে তো এটা স্ট্রং ক্যান্ডেল, তাহলে এটা 50% একটা লেভেল ড্র করবো আমরা। তখন মার্কেট এখান থেকে যদি আমাদের পুশ দেয় যে কোনো একটা লেভেল থেকে, গেইনে কনভার্ট হওয়ার সাথে সাথে আপনি এখান থেকে ট্রেড নিয়ে নেবেন, ঠিক আছে। আর হুট হাট করে যদি লেভেল গুলো ব্রেক করে ফেলায়, তো তখন আপনি অ্যাভয়েড করবেন একটু, তখন আমাদের মানে এটা হয়তো ফেক সেলার, ঠিক আছে, আমাদের ট্র্যাপ করার জন্য এরকম করছে, এগুলো ধরে নেবেন, ঠিক আছে। তা আমরা মার্কেটে আস্তে আস্তে মানে
মার্কেট থেকে ইনকাম করব, তাড়াহুড়া করব না, আস্তে ধীরে, ঠিক আছে? তো আমি আজকে যে টপিক গুলো নিয়ে কথা বলছি এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করবেন যারা ভিডিওটা দেখবেন। তো যেহেতু আমি মানে নতুন, আর আমার মানে আমি তো আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকবেন, আমরা প্রত্যেকদিন ফ্রিতে লাইভে শিখাই, ঠিক আছে? আমাদের যে অ্যাডভান্স ট্রেডিং কমিউনিটি যে পাবলিক গ্রুপটা আছে এখানে জয়েন হয়ে থাকবেন সবাই। প্রত্যেকদিন ফ্রিতে লাইভে এসে এরকম অ্যাডভান্স টপিক গুলো আমরা শিখাই, ঠিক আছে? যেগুলো মানুষ পেইড কোর্সে শিখায় ওগুলো আমরা ফ্রিতে শিখাইতেছি, ঠিক আছে? তো এগুলা নিয়ে প্র্যাকটিস করবেন বেশি বেশি। আর এগুলা মার্কেটে আমি আজকে দেখাইতে পারতাছি না, আর একদিন হয়তো দেখাই দিব, ঠিক আছে? তো এগুলা বেশি বেশি প্র্যাকটিস করবেন সবাই। আর এগুলা মার্কেটে বললামই তো 90%, 95% কাজ করে এগুলা সব, ঠিক আছে? এই হ্যামার, ঠিক আছে, ডার্ক ক্লড কভার, পিয়ার্সিং লাইন, তারপর মর্নিং স্টার, ইভিনিং স্টার, এগুলো একটু বেশি কাজ করে। আরো কিছু ক্যান্ডেল আছে, অ্যাঙ্গেলফিং। অ্যাঙ্গেলফিং তো আগের ভিডিও অ্যাঙ্গেলফিং মানে ওটা নিয়ে তো আমি কথা বলছিলাম। এই যে এটা যদি আপনি একটা রেড ক্যান্ডেল, আর আমি হালকা একটু দেখাই দিই, ঠিক আছে? আমি কথা যদি বলছি অ্যাঙ্গেলফিং নিয়ে, তো আমি একটু কথা বলি দিই। এইটা সেম অ্যাঙ্গেল মানে হলো খেয়ে ফেলা আর কি, ঠিক আছে? আমাদের সেলার ক্যান্ডেলে বায়ার ক্যান্ডেল খেয়ে ফেলছে, তো এটার শক্তি অবশ্যই বেশি। তো এটার পরে মার্কেট রিভার্স মানে কন্টিনিউ করবে, ঠিক আছে? যদি এটা আমাদের বুলিশ অ্যাঙ্গেলফিং হয়, ঠিক আছে, তাহলে এটা মানে আপে যাবে, আর যদি বেয়ারিশ হয় তাহলে ডাউনে যাবে। তো আজকে আর এই পর্যন্তই, আজকে বেশিক্ষণ কথা বলবো না, ঠিক আছে? তো এইগুলো নিয়ে সবাই প্র্যাকটিস করবেন। আর ভিডিওটা যে যেখান থেকে দেখেন একটু সাপোর্ট করবেন, যেহেতু আমরা নিউ সবাই, ঠিক আছে? তো আমরা সবাই মানে সবার ভালো চাই, সবাই ফ্রিতে শিখাইতে চাই, মানুষ যেগুলো পেজে শিখায় ওগুলো আমরা ফ্রিতে শিখাইতেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কই গ্রুপ কই, এটা দে, লিভ নে দেখি। আমি যে সময় হিদিয়া দিব না, তুই ওই সময় লিভ নিয়ে নিবি, ঠিক আছে? মানে ডাইরেক্ট কাইটা দিবি, লিভ নিবি না। তোরা চাইলে লাইট কাইটা দিতে পারবি, তো ওই আছে, এইভাবে কাটে না।